টেকি বাঙালি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টেক নিউজ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি বাপি আছি আপনাদের সাথে। আজ প্রথমেই যে খবরটি দিয়ে আমাদের টেক নিউজ শুরু করব সেটি শাওমির একটি ফোল্ডেবল ফোনকে নিয়ে। শ্যাডোলিক্স টুইটারে একটি ফটো শেয়ার করে দাবি করেছে যে শাওমির তরফ থেকে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে একটি ফোল্ডেবল ফোন, যেটিতে থাকতে পারে পপ আপ সেলফি ক্যামেরা, যা ফোল্ডেবল ফোনে আগে কখনো দেখা যায়নি। শ্যাডোলিক্সের তরফ থেকে যে ফটোটি শেয়ার করা হয়েছে সেটিতে দেখা যাচ্ছে ডাবল ডিসপ্লে, যার মধ্যে সামনের দিকে রয়েছে একটি বড় ডিসপ্লে এবং পেছনের দিকে রয়েছে একটি ছোট ডিসপ্লে। এটি শাওমির পেটেন্ট বলে দাবি করা হচ্ছে। যে ফটোটি আমাদের সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে এর পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যদিও কত এমপির ক্যামেরা ইউজ করা হচ্ছে তা এখনও জানা যায়নি। এছাড়া ফোনটির সামনের দিকে দেখা যাচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা, যেখানে রয়েছে দুটি সেলফি ক্যামেরা। মনে করা হচ্ছে যে কোম্পানির তরফ থেকে ইউজারদের ফুল ডিসপ্লে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এটি করা হচ্ছে। এছাড়া দাবি করা হচ্ছে যে ফোনটিতে বেশ বড় সাইজের ব্যাটারিও ইউজ করা হবে। তো দেখা যাক শাওমি এই পপ আপ সেলফিওয়ালা ফোনটিকে মার্কেটে নিয়ে আসে কিনা বা কবে নিয়ে আসে। পরের খবরটি স্যামসাংকে নিয়ে। অনেকদিন ধরেই অনুমান করা হচ্ছিল যে স্যামসাং মার্কেটে আর কোনো নোট সিরিজের ফোন লঞ্চ করবে না। তো এবার তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিল যে তারা মার্কেটে আর কোনো নোট সিরিজের ফোন আনছে না। এখন থেকে স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজই নোট সিরিজকে রিপ্লেস করবে। মনে করা হচ্ছে এটি স্যামসাংয়ের একটি বিজনেস স্ট্র্যাটেজি, কারণ কোনো কোম্পানির পক্ষে একই দামের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনে আলাদা আলাদা স্পেসিফিকেশনস দেওয়া এবং সেগুলোকে হাইলাইট করে মার্কেট ক্যাপচার করা একটু চাপের ব্যাপার, তাই না? এর পরের নিউজটি শুনলে আপনি নিজেকেও ভারতবাসী হিসেবে আরও বেশি গর্বিত অনুভব করবেন, কারণ ভারতে চালু হলো বিশ্বের প্রথম ডোরস্টেপ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং সার্ভিস। গুরগাঁওয়ের একটি স্টার্ট আপ কোম্পানি হপচার্জ এই সার্ভিসটি চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে একজন ইলেকট্রিক কার ইউজার ঘরে বসেই পেয়ে যাবেন অন ডিমান্ড ডোরস্টেপ ফাস্ট ইলেকট্রিক চার্জ সার্ভিস। কিছুদিন ধরেই গুরগাঁওয়ে এই কোম্পানিটি পরীক্ষামূলকভাবে সার্ভিসটি চালু করেছিল। এবার তারা ঘোষণা করেছে যে ভারতবর্ষের সবকটি মহানগরে ধীরে ধীরে তারা এই পরিষেবা চালু করবে। কোম্পানির অ্যাপের মাধ্যমে ইউজাররা ঘরে বসেই এই পরিষেবা নিতে পারবেন। পরের খবর রেডমিকে নিয়ে। রেডমি মার্চ মাসের শেষের দিকে চীনে লঞ্চ করতে পারে রেডমি নোট 11 ই প্রো নামে একটি স্মার্টফোন। ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে এটি রেডমি নোট 11 ই প্রো 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। বার্ড ইজ পান্ডার লিক থেকে জানা যাচ্ছে যে এটি 3টি কালার ভেরিয়েন্টে এবং 3টি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, যথাক্রমে 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এটি লঞ্চ হতে পারে। 6GB 128GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 1699 ইউয়ান এবং 8GB 128GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 1899 ইউয়ান এবং 8GB 256GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 2099 ইউয়ান। লিক থেকে জানা যাচ্ছে যে ফোনটির ডিসপ্লে হতে পারে 6.6 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং এটির রিফ্রেশ রেট হবে 120 হার্জ। ফোনটিতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকতে পারে এবং LPDDR4 র্যাম ইউজ করা হতে পারে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হতে পারে। আর ফোনটি লঞ্চ হবে MIUI 13 এর সাথে। ফোনটির ব্যাটারি হবে 5000 mAh এর এবং এটিকে চার্জ করার জন্য ফোনের সাথে থাকবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি হতে পারে 108 মেগাপিক্সেল এবং অপর দুটি ক্যামেরা হতে পারে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকতে পারে একটি 16 মেগাপিক্সেলের সেন্সর। পরের খবরটি গুগলকে নিয়ে। গুগল ইউক্রেনিয়ান ইউজারদের জন্য গুগল ম্যাপসের কিছু টুলসকে ডিসেবল করেছে। এর ফলে
সেখানকার ট্রাফিকের কি অবস্থা বা সেখানে অন্যান্য এলাকার কি অবস্থা রয়েছে তার লাইভ কনফার্মেশন পাওয়া যাবে। গুগলের থেকে বলা হচ্ছে যে তারা ইউক্রেনবাসীদের সুবিধার্থে তাদের সুরক্ষার হেতু এই পদক্ষেপ নিয়েছে। এবার আপনাদের দেব একটি মজার খবর। যদিও এটার সাথে টেকের সেরকম কোনো সম্পর্ক নেই, তবুও খবরটা যেহেতু একটি আইফোনকে ঘিরে, তো আমার মনে হলো এই খবরটি আপনাদের দেওয়া উচিত। খবরটি কিছুই না, আমেরিকান একজন মহিলা ইউজার 10 বছর আগে অর্থাৎ 2012 সালে তার আইফোনটি হারিয়ে ফেলেন। তারপর তিনি অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি পুলিশে রিপোর্টও করেন। সাম্প্রতিককালে তিনি তার ফোনটি খুঁজে পেয়েছেন। আর তিনি কোথা থেকে খুঁজে পেয়েছেন সেটি হলো এই খবরের মজাদার বিষয়। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে তিনি নাকি তার টয়লেট থেকে ফোনটিকে খুঁজে পেয়েছেন, তাও পুরো অক্ষত অবস্থায়। এবার জেনে নিই তিনি কি করে ফোনটিকে খুঁজে পেলেন। তিনি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন, তিনি যখন টয়লেট করার পর ফ্ল্যাশ করেন, তো তখন ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসে। তো তারপর তার কেমন একটা সন্দেহ হয় এবং তার স্বামী এই আওয়াজের কারণ অনুসন্ধান করতে গিয়ে আইফোনটিকে খুঁজে পান। কিন্তু উদ্ধার করার পর দেখা গেছে যে ফোনটি যেমন অবস্থায় তিনি হারিয়েছিলেন ঠিক তেমন অবস্থায় রয়েছে, সামনের দিকে কোনো রকম কোনো পরিবর্তন আসেনি, কিন্তু ফোনটির যে ব্যাক প্যানেলটি আছে সেটি খুলে গেছে। যদিও 2012 সালের এই ফোনটিতে ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ছিল না, তাই ফোনটি উদ্ধার করার পর তিনি এটিকে রিপেয়ার করাতে পেরেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এবার আসা যাক কিছু খুশির খবরে। ডিলস মানেই খুশি, খুশি মানেই ডিলস। 4 মার্চ থেকে ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ বাজাত ধামাল সেল। এই সেলেও স্মার্টফোন, স্মার্ট টিভি সহ অন্যান্য ইলেকট্রিক এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসেও বেশ বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো হলো না খুশি খবর? তো বন্ধুরা, আজকে টেক নিউজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার তো করবেনই, এটুকু আপনাদের কাছে আমি এক্সপেক্ট করি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজ এটুকুই রাখছি। তো আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।